চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। 16 জুন বিকেল 5টা থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। 14 জুলাই বিকেল 5টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, 27 তারিখ বিকেল 5টায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে যে ডেটগুলো ঘোষণা করেছিলেন, আরো বিস্তারিতভাবে জানতে চাইবো। এসএসসি আজ যখন নোটিফিকেশন দিচ্ছে, অফিসিয়াল সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে? দেখো, প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের আগে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনলো এবং বিজ্ঞপ্তিতে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য যে যে কেউ যোগ্যতা সম্পন্ন আবেদনকারী এই পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ পরীক্ষায় সবার জন্য কার্যত ওপেন করে দেওয়া হলো, সবাই পরীক্ষায় বসতে পারবেন যার যোগ্যতা আছে। স্নাতক বা স্নাতকোত্তরে 50% নম্বর এবং বিএড, একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্নাতকোত্তরে 50% নম্বর এবং বিএড, যে কেউ পরীক্ষায় বসতে পারবেন। কারণ তুমি জানো, 16-র পর প্রায় 10 বছর পর আবার নতুন করে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে লিখিত পরীক্ষা, যে পরীক্ষা দেবেন না বলে চাকরিহারা শিক্ষকরা আজকে আন্দোলন করছেন, রাস্তায় অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছেন, সেই লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং সেই মতো স্কুল সার্ভিস কমিশন যেটা উল্লেখ করেছে যে 16 জুন বিকেল 5টা থেকে সেই অনলাইন আবেদন শুরু হবে এবং সেটা চলবে 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত। এবং ফল প্রকাশের সম্ভাব্য একটা নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অক্টোবরের চতুর্থ সপ্তাহে এই পরীক্ষার ফল প্রকাশ হবে এবং ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ জুড়ে এবং তারপর কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিং পর মেধা তালিকা প্রকাশ হবে এবং মেধা তালিকা প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে 24শে নভেম্বর এবং কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর। এবং আরো একটা বিষয় উল্লেখযোগ্য যেটা স্কুল সার্ভিস কমিশন এবার করেছে, কারণ তুমি জানো যে এই যে দুর্নীতি এবং সেই দুর্নীতির কারণে যে প্যানেল বাতিল হলো, 26,000 শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, তার মূল কারণই ছিল ওএমআর সিট পাওয়া যাচ্ছিল না, কারণ ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল। এবার যেটা স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার পর তার যে মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের পর ওএমআর সিট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এরকম একটা রেওয়াজ আছে, এরকম যাতে প্রত্যেকে বুঝতে পারেন যিনি পরীক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্নপত্রের মধ্যে দিয়ে পরীক্ষা হবে, সুতরাং সেক্ষেত্রে তিনি কত নম্বর পেতে পারেন এরকম একটা আগাম যেমন তার কাছে সুবিধা থাকে এবং তার পাশাপাশি এটা একটা স্বচ্ছতা থাকে। অর্থাৎ থেকে শিখে স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিট ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই পরীক্ষার যে প্রথম কাউন্সেলিং থেকে 1 বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকবে, এটাও স্কুল সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। কালকে রাতবিরেতে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং তার ঠিক আগে রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগের যে বিধি, সেটাও প্রকাশ করা হয়েছে। শেষ বিধি ছিল 2016, সেই অনুযায়ী পরীক্ষা হয়েছিল এবং সেই বিধি থেকেও ব্যাপক রদবদল করা হয়েছে এবং সেই রদবদলেরও একটা মূল কারণ হচ্ছে এই দুর্নীতি। কারণ হচ্ছে দুর্নীতির জেরে যে প্যানেল বাতিল হয়ে গিয়েছিল তাতে বারবার প্রকাশ্যে এসেছিল একটা বিষয় যে ওএমআর সিট কোথায়। ওএমআর সিট যদি থাকতো, হার্ড কপি যদি তার থাকতো, মিরর ইমেজ যদি তার থাকতো, তাহলে এই সমস্যা হতো না, কে যোগ্য কে অযোগ্য এটা নির্ধারণ করা যেত। এবং এক্ষেত্রে ওএমআর সিট ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে যে প্যানেল প্রকাশের পর 2 বছর সেটাকে রেখে দেওয়া হবে, অর্থাৎ 2 বছর পর নষ্ট করে দেওয়া হবে। অর্থাৎ আগে ছিল 1 বছর, সেটা আরো 1 বছর বাড়ানো হয়েছে এবং তার চেয়েও বড় কথা, ওএমআর এর যে স্ক্যান কপি, সেটা 10 বছর সংরক্ষণ করা হবে প্যানেল শেষের পর, এটা উল্লেখ করা হয়েছে। এখন 10 বছর ধরে ওএমআর এর যে স্ক্যান কপি সেটা থাকবে। এবং তুমি জানো যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজনও ব্যাপক রদবদল হচ্ছে। শিক্ষাগত অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যারা চাকরিহারা শিক্ষক, যারা শিক্ষকতা করেছেন তাদের জন্য সুবিধা থাকবে এবং সেই মতো শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর, এমনকি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। আগে লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ছিল 55 নম্বর, সেটা 60 নম্বর করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা ব্যাপক রদবদল করা হয়েছে এবং সেই রদবদলের মূল কারণই হচ্ছে থেকে শিক্ষা বলা যেতে পারে। এবং আরো একটা বিষয় উল্লেখযোগ্য, প্যানেলে এবং ওয়েটিং লিস্ট
স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কমিশন থেকে এবার কাউন্সিলিং এবং সুপারিশ করা হবে, এটাও বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে স্কুল সার্ভিস কমিশন যেটা করতো এবার আঞ্চলিকভাবে সেটা করবে, এবং কম্বাইন্ড মেরিট লিস্টের র্যাঙ্ক এবং প্রাপ্ত নম্বর সেটাও দিয়ে দেওয়া হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে বিধি প্রকাশ, তারপর আজকে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, সব মিলিয়ে পরীক্ষার একটা দামামা বেজে গেল বলাই যেতে পারে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।